1,00,000 টাকার অলিভ অয়েল আসিফ নজরুলের পকেটে। দুঃখিত, শিরোনামটা এরকম কেন? আসিফ নজরুল যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রী বর্তমানে দায়িত্বে আছেন, ওনার এখানেই এই ধরনের এখন কথা ওনাকে নিয়ে। কামরুল হাসান তিনি আমাকে একটা সৌদি আরব থেকে মেসেজ পাঠিয়েছেন। তিনি বহুদিন ধরে আমাকে খুঁজতেছেন। তিনি 2023 সালের জুনের দিকে আপনার কার্গোতে করে, এরা কার্গোর ঠিকানা দিচ্ছে, ওই কাগজপত্র আপনি দেখেন, ওই কাগজপত্র দেশে অলিভ অয়েল, তেল, খেজুর, তারপরে ট্যাঙ্ক, রমজান ছিল, ওই রমজান সামনে ছিল, এইকে কেন্দ্র করে পরিবারের উদ্দেশ্যে প্রায় 1,00,000 টাকার মাল বুকিং দেয় কার্গোতে। দেওয়ার পরবর্তীতে কার্গো কর্তৃপক্ষের সাথে সৌদি আরবতে যোগাযোগ করে, বলতেছে আমরা এটা পাশে পাঠাই দিব। পরবর্তীতে আরেকবার বলে 2.5 মাস পরে যে এটা সরকারের তো একটা ভ্যাট ট্যাক্সের ব্যাপার আছে, ওইটা ক্লিয়ারেন্স হলে পাঠিয়ে দিব। একটা সময় আর এই সৌদি প্রবাসী তিনি ওই কার্গো যে ঠিকানা, ওই ঠিকানা মোবাইল নাম্বারে কিংবা তাদের যে যোগাযোগ নাম্বার আছে সব বন্ধ। আজ পর্যন্ত তিনি সেটার ক্লিয়ারেন্স পাননি। তো এই প্রবাসী ভাই সহ আরো বহু মানুষ বাংলাদেশে অনেক জিনিস পাঠায়, তারা নিজেরা আসার সময় লাকেজ নিয়ে আসে, ওইখানেও কেটে রেখে দেয়। এইগুলো নিয়ে তারা বিচার আর পায় না, মানে বিভিন্ন ডিপার্টমেন্টে দৌড়াদৌড়ি করতে থাকে, এখানে ওখানে। প্রবাসীদের কথা কেউ শুনতে চায় না। তো প্রবাসীদের রেমিটেন্স কিন্তু সব সব সরকারের পাছা গরম করে। সরকারের বাপের ক্ষমতা নয় দেশ চালানো প্রবাসী রেমিটেন্স ছাড়া। কিন্তু প্রবাসীদের যে অনেক অভিযোগ আছে, তাদের সমস্যা আছে, এগুলো শোনার কেউ নাই। তারা মাল পাঠালে মালের ক্লিয়ারেন্স পায় না, পরিবার পায় না, তারা নিজেরা নিয়ে আসার সময় সেটাও ক্লিয়ার পায় না। গতকালকে দেখলাম জনাব ইলিয়াস হোসেন সাংবাদিক লাইভ করেছে, তার এক পরিচিত লোকের কাছে দিয়ে একটা মোবাইল পাঠাইছে, ওই লাগেজ কাইটা ওই ইলিয়াসের মোবাইল পর্যন্ত নিয়ে গেছে। তা এখনো কিন্তু হচ্ছে। এটা হলো গতকালকে লাইভ করে জনাব ইলিয়াস হোসেন জানাইছে। তো আসিফ নজরুলের দায় এড়ানোর তো সুযোগ নাই। প্রবাসীরা এখনো 6 লাখ টাকা দিয়া সৌদি আরব যায়। বুঝেন ঘটনাটা? এখনো আপনার এই প্রবাসীকে, নরওয়ে প্রবাসীরে মারছে, আরো কয়েকটা প্রবাসীরে মারছে, ইলিয়াসের মোবাইল নিছে। এখানে এই নোয়াখালী নিবাসী এই কামরুল হাসান, তার 1,00,000 টাকার মাল এখন সে কোনো হদিসেই পায় না। কার্গো কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে না, প্রবাসীর বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, তার বিচার কেউ শুনেও না, তার মালও সে পায় না। তো তার অভিযোগ হচ্ছে আমাদের রেমিটেন্স পাঠায়, তা আমাদের সমস্যাগুলো শোনার কেউ নাই, সমাধানের কেউ নাই। আর আমাদের মালপত্র টাকাপত্র পাইলে সব মাইরা দেওয়ার ধান্দায় কেন বাঙালি? বাংলাদেশ কেন সব ধান্দাবাজি করে? তাই আমরা প্রবাসীরা, আমি প্রবাসীদের হয়ে পক্ষ হয়ে বলতেছি, সব প্রবাসী যদি এক হইয়া বলে যে কোন সরকারকে রেমিটেন্স দিব না, লাগা হুন্ডি সরকারের মায়ের বাপ। তখন ইউনুস সরকার বলেন, ভবিষ্যতে যে সরকার হবে সে তাদের বাপের ক্ষমতা আছে দেশ চালানো, তখন তো প্রবাসীদের বাপ ডাকবেন। প্রবাসীদের সমস্যা যদি আপনি শোনা শুরু করেন, আপনার জীবন তামা হয়ে যাবে। ওরার জীবন তো তামাই। তো আমার নাম্বার তো দিন ধরে পায় না। ওই যে ক্ষুদ্র নাগরিক হিসেবে ওই যে আমার এই প্রাকৃতিক মধুর যে অর্ডারের জন্য দেশে বিদেশ থেকে আমার ফোন নম্বর দেওয়াতে ফোন আসে। এর মধ্যে প্রবাসীরা অর্ডারও লেখায়, মাঝে মধ্যে মনের দুঃখ বলে, ম্যাক্সিমামই তাদের কষ্টের কথা বলে। এত পরিমাণ কয়টা ভিডিও বানাবেন আপনি প্রবাসীদের? কিন্তু এই কথাগুলো আমার শোনার কথা না। তো এটা তো আসিফ নজরুলের ডিপার্টমেন্ট শুনবে, শুনে না। ও প্রবাসীদের মজা। তো প্রবাসীরা যদি হঠাৎ করে এক হয়, পরে তো বাপ ডাকবেন। প্রবাসীরা এক হওয়া উচিত, যে কোনো সরকারের বাপ ডানি উচিত। এরা মাল আনলে কাইটা লয়ে যাবে, এরা কার্গোদা মাল পাঠাইলে চুরি করে নেবে। আর কার্গোর যে ছবিগুলো দেখতেছেন নাম সহ, এই কর্তৃপক্ষ যদি আপনারা, এই পেপারটা তো আপনি চিনেন, মাল তো আপনারা পাঠাইছে, তো এই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করিয়া মালটা পাঠাই দিয়েন।